পাকিস্তানে কয়েকদিন ধরে ইন্টারনেটে চরম ধীরগতি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সেগুলো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছে মানুষজন। আর এই বিষয়ে বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সুরে কথা বলছেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা। 18 আগস্ট ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা বলেন, ইন্টারনেট বন্ধ করা হয়নি বা ইচ্ছা করে গতিও কমিয়ে দেওয়া হয়নি। ভিপিএন ব্যবহার বেড়ে যাওয়ার কারণে ইন্টারনেটের গতি কমে গেছে। ফাতিমা খাজার দাবি, সরকার নির্দিষ্ট কিছু অ্যাপ লক করে দিলে মানুষজন ভিপিএন ব্যবহার করতে শুরু করে। এটি স্থানীয় ইন্টারনেট সার্ভিসগুলোকে বাইপাস করে এবং গতি ধীর করে দেয়। ভিপিএন ব্যবহার করলে মোবাইল ইন্টারনেটের গতিও কমে যায় বলে দাবি করেছেন তিনি। জিও নিউজের খবর অনুসারে পাকিস্তান ইন্টারনেট সম্পর্কিত সমস্যাগুলো একটি ফায়ারওয়াল বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত। এটি ট্রাফিক নিরীক্ষণ ও ফিল্টার করার জন্য কোনো দেশের প্রধান ইন্টারনেট গেটওয়েতে ইনস্টল করা হয়। এই ফায়ারওয়াল ব্যবহার করে সরকার যে কোনো ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিষয়বস্তু বা কন্টেন্ট নিয়ন্ত্রণ বা ব্লক করতে পারে। কর্তৃপক্ষের দাবি, যে কোনো ধরনের আপত্তিকর বিষয়বস্তুর উৎস খুঁজে বের করাও ক্ষমতা রয়েছে এই প্রযুক্তির। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে টানা কয়েকদিন বন্ধ ছিল ইন্টারনেট। পরে চালু হলেও গতি ছিল অত্যন্ত ধীর। এর জন্য তখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর ব্যবহার বেড়ে যাওয়াকে দায়ী করেছিলেন তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবার ঠিক একই পথেই হাঁটছে পাকিস্তান।